ওখান থেকে ভিসা করে আমাদের আরামবাগ শহরে প্রাণ আইভে খুব ভালো লেগেছে, চিকিৎসার জন্য এসেছেন। আমরা তিনজন আসছি, আমরা তিনজন আসছি, আমি, আমার ওয়াইফ, আমার বাচ্চা। যে উদ্দেশ্যে এসেছেন সেটা সফল হয়েছে? এবার হবে, এই ট্রিটমেন্ট শুরু করছি। ডাক্তারবাবু তো আশ্বাস দিচ্ছে সফল হবে, 100% 90% সফল হবে। দেখা যাক কি হয়। এনারা এখানে ছিলেন, এবার এনারা এসেছেন পুরো ধরে দুবার এদের ভিসা ক্যান্সেল হয়েছিল, যেহেতু হাই কমিশনারের একটা লেখা গন্ডগোল ছিল বলে, কারণ দূতাবাস ছাড়বে না। তারপর লেখার পর ওনার পাসপোর্ট নিজেরাই করে নিয়ে, মানে এতটাই ভালো লেগেছে। সব থেকে বড় কথা হচ্ছে আরামবাগ এনারা ঘুরেছেন। আমাকে বলছি আরামবাগ একটা একদম ছোট্ট থানার মধ্যে এত সুন্দর পৌরসভা, আমরা সেই মানুষটার সঙ্গে দেখা করাবো যিনি আরামবাগটাকে ঢেলে গুছে সাজিয়ে দিয়েছেন। অনেক সুন্দর, অনেক সাজানো গুছানো। আমরা তো ভাবছিলাম যে আরামবাগ একটা গ্রাম, প্রত্যন্ত গ্রাম। রেল স্টেশনের লাইন দেখি যে না গ্রামই, কিন্তু আরামবাগ শহরে ঢোকার পর বোঝা গেল যে আরামবাগে একজন পিতা আছে। অনেক সুন্দর সাজানো গুছানো, মানে দিনরাত কাজ করেই যান, কিন্তু মানে রাত্রে যখন সন্ধ্যাবেলা এলেন কি মনে হলো গ্রাম না টাউন? একটা টাউন মনে হয়, টাউন মনে হয়। বলছেন আমাকে ফোনে যাচ্ছে টাউন না গ্রাম না কি একটা থানার মধ্যে। আমাদের মাননীয় পৌরপিতার সঙ্গে আমাদের প্রাণালীর একটা ভালো রকম সম্পর্ক। এটা দাও, যেহেতু বাংলাদেশ থেকে এসেছেন, আমি চেয়ারম্যান সাহেবকে বলবো ওনাদের একটু আমাদের, যেহেতু আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, মানে একটা সম্মান জানানো প্রতিবেশী দেশে। আপনাকে দেবো, আপনাকে সম্বর্ধনা দেবে এখানে। আর ওনারা ঠিকই করেছেন যে ওদের বাংলাদেশের যে টাকা সেটা আমাদের চেয়ারম্যান সাহেবকে ওনারা একটা দেবেন আর কি ওখানকার। আপনাকে আমি বাংলাদেশের 500 টাকা উপহার দিলাম। আপনার আচার ব্যবহার শহর আইসা ভিক্ষা পছন্দ হয়েছে। ঠিক আছে। মানে এই মানুষটা প্রচন্ড পরিশ্রম করেন, মানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কোথায় কি, মানে জল ধরুন দাঁড়িয়ে যাচ্ছে, নিজে নেবে গিয়ে জল নিকাশি ব্যবস্থা। কোথাও জল দাঁড়ানো পেলেন? না না না, রাস্তাঘাট কলকাতা নিজেই মনে করেন শহর ডুবালা জলে, কিন্তু এখানে নৌকা খাটছে, নৌকা চলবে এরকম মনে হয়। এই যে গত 2-3 দিন আগে কলকাতা বৃষ্টি হয়েছে, মনে হয়েছে যে মানে নদীটা মানে শহর না রাস্তাও না, এরকম মনে হয়েছে। কিন্তু আসলে এখানে এসে দেখা গেল যে না, ব্যতিক্রম। আমি মনে করি কলকাতা থেকে আরামবাগ অনেকটা বলা। বাংলাদেশে যাবেন, আমার বাড়ি ঢাকা, গিয়ে বেড়ায় আসবেন, গেলে অত্যন্ত খুশি হব। ঠিক আছে, স্যারকে নিয়ে যাবেন। হ্যাঁ।